2 চাষ দিছি মানে হচ্ছে 17.62 জমি আসছে শতক 17 শতক 62। আপনারা একটু শুনেন, এই শুনেন সবাই শুনে একটু, এটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ আচ্ছা 1800 আরপিএম এ স্বরাজ চাষ করছিল, যার প্রথমে ছিল হচ্ছে যে প্রথম চাষ করছে L3, দ্বিতীয়টাতেও করছে L3। টাইম লাগছিল প্রথম চাষে লাগছিল 3 মিনিট 21 সেকেন্ড, স্বরাজের কথা বলতেছি। প্রথমে স্বরাজ করছিল চাষ, তারপরে দ্বিতীয় চাষে স্বরাজের সময় লাগছিল 2 মিনিট 53 সেকেন্ড। তার মানে দুইটা মিলে আসতেছে সময় 6 মিনিট 14 সেকেন্ড। এই জমিটা 2 চাষ করতে স্বরাজের লাগছে 6 মিনিট 14 সেকেন্ড। এরপরে আসি গভীরতা। গভীরতা কত আসছিল? গভীরতা আমরা 3টা জায়গায় 3 রকম পাইছি, একবার 4 পাইছি, 4.5 পাইছি, 5 পাইছি। তাহলে 3টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এভারেজে 4.5 আসে আমাদের। আর সর্বশেষে আমরা তেল পাইছি হচ্ছে 890 গ্রাম। স্বরাজে 2 চাষে এই জমিটাতে 890 গ্রাম তেল পাইছি। এবার আসি সোনালিকাতে। সোনালিকা 50-তে আমাদের জমি একই ছিল, আরপিএম ছিল 1800, গিয়ার ছিল L3। প্রথম চাষে দ্বিতীয় চাষেও L3 ছিল, দ্বিতীয় চাষেও L3 ছিল। টাইম ছিল প্রথম চাষে লাগছিল 3 মিনিট 21 সেকেন্ড, দ্বিতীয় চাষে সময় লাগছে 2 মিনিট 32 সেকেন্ড। মিলে হচ্ছে ওই জমিটাতে সময় লাগছে 5 মিনিট 53 সেকেন্ড। তারপরে আসি এরপরে গভীরতা। গভীরতাও 3 ভাবে নেওয়া হয়েছে, 5 পাওয়া গেছে, 5.5 এবং 6। তাহলে এভারেজ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 5.5। তারপরে ফুয়েল লাগছে 860 লিটার, সরি 860 গ্রাম, 860 গ্রাম। ঠিক আছে, এবার আসি যে এভারেজে তাহলে কি হইলো। এভারেজে আসলে হচ্ছে যে আমাদের পার একরের কথা যদি বলি, স্বরাজে হচ্ছে যে পার একরে টাইম লাগতেছে 35 মিনিট 24 সেকেন্ড। এই জমির মতো করে যদি পার একরে মানে 100 শতকে 1 একর এই হিসাবে যদি পার একর করি তাহলে হচ্ছে যে 35 মিনিট 24 সেকেন্ড। সোনালিকাটাতে লাগতেছে হচ্ছে যে আমাদের টাইম লাগতেছে 31 মিনিট 38 সেকেন্ড, যেটাতে সোনালিকার টাইম সেভ হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড। দুইটাতে যদি টাইম অ্যাভারেজ করি, বুঝতেছেন ব্যাপারটা? না বুঝলে বলিয়ে না, প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। 100 শতকের হিসাব যদি করি তাহলে অ্যাভারেজে সোনালিকাতে সময় কম লাগবে 4 মিনিট 45 সেকেন্ড। এরপরে আসি গভীরতা। গভীরতা আমরা স্বরাজে পাইছিলাম 4.5 এবং আমাদের সোনালিকাতে পাইছিলাম 5.5, মানে 1 ইঞ্চির ব্যবধান আছে, 1 ইঞ্চি আমরা বেশি পাইছি। সোনালিকাতে অ্যাভারেজে আমরা যদি পার্থক্যর কথা বলি তাহলে হচ্ছে যে 1 ইঞ্চি বেশি পাইছি। তারপরে ফুয়েলের কথা যদি বলি, ফুয়েলে পার একরে স্বরাজে লাগছিল পার একরে হচ্ছে যে 5 লিটার 50 গ্রাম। স্বরাজে যেই তেলটা খাইছিল সেটা হচ্ছে 890 গ্রাম। এটাকে যদি 100 দিয়ে কনভার্ট করি তাহলে আসতেছে পার একরে 5 লিটার 50 গ্রাম। এরপরে আসি সোনালিকা। সোনালিকাতে খাইছিল 860 গ্রাম, এটাতে যদি পার একরে কনভার্ট করি 4 লিটার 88, মানে 888 গ্রামের মতো। তাহলে এইটাতে আমরা কম খাচ্ছে একরে, পার একরে কম খাচ্ছে হচ্ছে 190 গ্রাম, মানে প্রায় 200 গ্রামের মতো বা 200 গ্রামের কাছাকাছি পার একরে সোনালিকাতে কম তেল খাচ্ছে। তাহলে এই 3টা জিনিসই কিন্তু এভারেজে আমরা পাচ্ছি যে টাইমটা আমাদের সোনালিকাতে কম লাগতেছে, পার একরে সময় কম লাগতেছে 4 মিনিট 45 সেকেন্ড। তারপরে গভীরতাও 1 ইঞ্চি বেশি আছে, আর তেল কম খাচ্ছে হচ্ছে প্রায় 200 গ্রামের মতো, 1 লিটার 900 গ্রাম, মানে 200 গ্রামের মতো তেল পার একরে সোনালিকাতে কম খাচ্ছে। এইটাই ছিল রেজাল্ট। আপনারা নিজেরাও দেখলেন, আমরাও নিজেরা দেখলাম, কেউ জানতাম না যে কোনটা রেজাল্ট কি আসবে, আপনাদের সামনেই আমরা দেখলাম। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। এবার স্যাররা কিছু বলবেন। এখন মূলত গভীরতাও ভালো। আচ্ছা, একটা জমি ভাই, একটা জমি চাষ করতে হলে কি কি জিনিস লাগে মূলত?